ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ আগামীকাল। এদিকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে দিনভর মৎস্য ভবন ও কাকরাইল এলাকা অবরোধ করে রাখেন সমর্থকরা। এতে যানজটে স্থবিরতা নেমে আসে রাজধানীর অনেক সড়কে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঢাকা অচলের হুমকির পর বুধবার সকাল 10টা থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয় এলাকায় সড়কে অবস্থান নেন ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা 7ম দিনের মতো রাজপথে বিক্ষোভ মিছিল করেন তারা। মহামান্য কোর্ট আমাদের রায় দিয়েছে তাকে বহাল রাখার জন্য, তাকে শপথ বাক্য পাঠ করার জন্য। সরকার এটা মানছে না। বিএনপির শুধু 450 লোক মারা গেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে। 17 বছরে বিএনপির মিনিমাম 10,000 লোক খুন হয়েছে, গুম হয়েছে। এই বিএনপি জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণতন্ত্রের শক্তি, বাংলাদেশের সাধারণ মানুষের শক্তি। চট্টগ্রামের মেয়রকে যদি আপনি শপথ গ্রহণ করাতে পারেন, ইশরাকের বেলায় এত প্যাচ কেন? যেইটা শপথটা আরো আগে নেওয়ার কথা ছিল, যে গ্যাজেট আরো আগে পাশ করানোর কথা ছিল। দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করে দ্রুত আদালতের রায় মেনে নেয়ার অনুরোধ জানান আন্দোলনকারীরা। দাবি একটাই, ইশরাককে মেয়র ঘোষণা এবং এই মেয়র ঘোষণার যিনি বাধা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তার পদত্যাগ। আদালত যেই রায় দিয়েছে বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের মেয়রকে শপথ করাবেন এবং তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিবেন। এদিকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশের দিন বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট। দ্বিতীয় দিনের শুনানি শেষে আদেশ দেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।